স্বাগত। আজকে আমি দেখাবো ভেজ মোমো। খুব সহজভাবে তৈরি হয়ে যায় ভেজ মোমো। দেখুন কিভাবে আমি ভেজ মোমো তৈরি করছি। ভেজ মোমো করতে আমি 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অল্প একটু নুন দেব আর দিয়ে দেব সামান্য একটুখানি তেল। এবার এটাকে আমি রুটির যেরকম আটা মাখে ঠিক সেইভাবেই আমি আটাটা মেখে নেব। এই দেখুন, এইটা আমি ভালো করে তেলটা ময়দার সঙ্গে মাখিয়ে নিলাম। তারপরে এবারে জল দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নেব। এবারে এই ডোটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে এটাকে ভালো করে মেখে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে আমি মোমোর ভেতরে যে পুরটা তৈরি হবে সেইটা আমি তৈরি করে নেব। এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ডোটা আমি খুব বেশি শক্ত করিনি। এ দেখুন, ডোটা নরমভাবেই মেখেছি আমি। বেশি শক্ত করলে শক্ত হয়ে যায়, তাই নরম করেই মাখতে হবে এটাকে। এবার এই ভেজ মোমো তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি গাজর আর বাঁধাকপি। এইটাকে আমি পুর তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিলাম সামান্য তেল, 1.5 চামচ মতো আমি তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে আমি কিছুটা পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি। পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি আর রসুনও কুচি কুচি করে নিয়েছি। এই দুটোকে আমি এই গরম তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরে আমি বাঁধাকপি আর গাজরটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা রসুন। এবার আমি এই গাজর আর বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এবার এটা যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে এটাকে নাড়া দিয়ে এবারে আমি দিয়ে দেবো একটু সয়া সস। এখন একটু দিয়ে দেবো নুন, স্বাদ অনুযায়ী দেবো নুন। আর এটার মধ্যে লঙ্কাও দিতে পারেন, বাচ্চারা খেলে লঙ্কাটা ফেলে দিতে পারেন। আর যদি লঙ্কা দিতে চান দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন, সেটা আপনাদের ওপর। যদি ঝাল করে খান তো লঙ্কা দেবেন, কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেবেন। আর যদি না খেতে চান, যদি গোলমরিচ দিয়ে একটু খেতে চান তো একটু গোলমরিচ দেবেন। এবারে এইটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নেব। আমি দিয়ে দিলাম ঢাকা। এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এই যে 3টে টমেটো দিয়েছি, 5-6 কোয়া রসুন দিয়েছি আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে এইটার মধ্যে আমি জল দিয়ে বসিয়ে দিয়েছি। এটা মোমোর চাটনি করব। এই দেখুন,
আমার হয়ে গেছে আমার মোমোর পুর। এখন এটার মধ্যে আমি দিয়ে দেব একটু গরম মশলা, একটু গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটুখানি ভিনেগার। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। মাখিয়ে রেখেছিলাম, এবার এটা থেকে আমি ছোট ছোট বল তৈরি করে নেব। দিয়ে ছোট ছোট এইভাবে বল তৈরি করে মোমোর আকারে বেলে তারপরে মোমো আকারে তৈরি করব। এইভাবে ছোট ছোট বল তৈরি। এবার এই যে গোল গোল করে রেখেছিলাম, এগুলোকে এই যে এইভাবে পাতলা পাতলা করে একদম বেলে নিতে হবে। একটু আটা লাগিয়ে লাগিয়ে পাতলা করে বেলে নিতে হবে। এই দেখুন একবারে পাতলা হয়ে গেছে, কাগজের মতো পাতলা। এইভাবে আমি সব লেচিগুলোকে এইভাবে বেলে নেব। আটা লাগিয়ে বেললে ভালোভাবে বেলা যায় আর পাতলা করতেও সুবিধা হয়। ভেজ মোমোতে আপনারা যে কোনো ভেজিটেবল দিয়ে করতে পারবেন, যেটা মন চাইবে আপনাদের ভেজিটেবল দিতে সেইটাই দিয়ে দেবেন। অনেক কিছু শীতকালে তো অনেক কিছুই ভেজিটেবল পাওয়া যায়, তখন শীতকালে দেবেন। আর গরমকালে তো সেরকম একটা খুব একটা সবজি পাওয়া যায় না, ওই জন্য গাজর আর বাঁধাকপি দিয়ে আজকে আমি এই ভেজ মোমোটা তৈরি করছি। এই দেখুন কত পাতলা হয়েছে, দেখেছেন? এইভাবে আমি সবকটা তৈরি করে নেব। আর এইভাবে আমি এর মধ্যে পুর ভরে নিচ্ছি। দেখুন দিয়ে এইভাবে ভাঁজ করে করে মোমোগুলোকে এই দেখুন এই তো কত সুন্দর হয়ে গেছে মোমোটা। এইভাবে আমি সবকটা বানিয়ে নিয়ে আমি এই হাঁড়ির মধ্যে এই দেখুন এই হাঁড়িটার মধ্যে জল গরম বসিয়ে দিয়ে একটা ঝাঁঝরি ফুটো থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে এইভাবে মোমো বানিয়ে বানিয়ে আমি এটা বসিয়ে দিচ্ছি। আমি দেখুন আরেকটা মোমো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে শাড়ির কুচির মতো ভাঁজ দিয়ে দিয়ে মোমোগুলোকে তৈরি করে নিতে হয়। ঠিক শাড়ির কুচি যেরকম ভাঁজ দেয় ঠিক সেইভাবে ভাঁজ দিতে হয়। এই দেখুন মোমো অনেক রকমভাবে ভাজে তৈরি করা যায়, আমি একরকম ভাজেই দেখাচ্ছি। যে যেরকম খুশি ভাজ দিয়ে এটা করে নিতে পারবে। এই যে
এই দেখুন, এবারে আমার এই মোমোগুলো তৈরি হয়ে গেছে। একদম খুব সুন্দরভাবে এই মোমোগুলো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এবার আমি এর থেকে নামিয়ে নেব। এবার এই মোমো চাটনি করার জন্য যে টমেটো আর কাঁচা লঙ্কা আর রসুন যে সেদ্ধ করেছিলাম, এটাকে একটু নুন দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এই দেখুন, পেস্ট করার পর মোমো চাটনিটা এইরকমভাবে হয়ে গেছে। এইটা দিয়ে আমি এবার সার্ভ করে দেবো মোমোটা। এই দেখুন, আমার হয়ে গেল ভেজ মোমো। এইভাবে আপনারা বাড়িতে ভেজ মোমো বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়। আপনারা বানিয়ে দেখুন কেমন লাগে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার রেসিপিটি বানালেই আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।